আরে বাপরে, এ কি দেখলাম! কেউ কখনো ভাঙতে পারবে না, কিন্তু হয়তো কখনো কেউ ছুঁতে পারবেন। বিশ্বকাপে এমন রেকর্ড করা কি সম্ভব? এমন অসম্ভবকে সম্ভব করলেন নিউজিল্যান্ডের স্টার লকি ফার্গুসন। পাপুয়া নিউ গিনি বিপক্ষে এনার বোলিং ছড়িয়েছে পুরো বিশ্বে, রংধনুর ৭ রং পুরো বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার কামাল। ব্রায়ান লারা স্টেডিয়ামে, এখানেই লকি ফার্গুসন ইতিহাসের এক নতুন পাতায় নিজের নাম লেখান। লকি ফার্গুসন ৪ ওভার বল করেছেন পাপুয়া নিউ গিনির বিপক্ষে, কিন্তু ৪ ওভার বল করেছেন ঠিকই, কিন্তু নিতে পারেনি একটাও রান, অর্থাৎ ২৪টা বলে ২৪টা ডট বল। শুধুই কি ডট বলও, ৩টি উইকেটে শিকার করেছেন তিনি। সোমবার ক্রিকেট ইতিহাসে এমনই এক বিরল রেকর্ড করেছেন লকি ফার্গুসন। টি-২০ বিশ্বকাপে ইতিহাসে এমন রেকর্ড নাই কারো, না আগে হবে বলে মনে হয়। কিন্তু কানাডার সাদ বিন জাফরের আন্তর্জাতিক টি-২০তে এমন ইতিহাস করেছিলেন। প্রতিপক্ষ ছিল পানামা, উনিও ঠিক এমনই বল করেছিলেন। ২৪টা বল করেছিলেন, কিন্তু ২৪টায় ছিল ডট বল, ৪ ওভারে ৪টায় ছিল মেডেন ওভার, নিতে পারেনি একটাও রান। অপ্রত্যাশিতভাবে গুরু পর্ব থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড, কিন্তু ম্যাচ জিতে বিশ্বকাপ থেকে বিদায় নিতে চায় নিউজিল্যান্ডরা। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই নিউজিল্যান্ড। পাপুয়া নিউ গিনিও নিজেদের শেষটাকে চায় রানাতে। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাপুয়া নিউ গিনি। নিউজিল্যান্ডকে আর্লি ব্রেক থ্রু দিলেন টিম সাউদি। টনি ইউরা ২ বলে ১ রান মাত্র। লকি ফার্গুসন বলে আউট আসাদ ভালা ১৬ বলে ৬ রান করে তার ফেরা। দেখে শুনে খেলছিলেন চার্লস আমিনি, কিন্তু লকি ফার্গুসনের বলেই তার ইনিংসের রীতি ২৫ বলে ১৭ রান। শেষের দিকে বাউ ব্যাট থেকে ২৭ বলে ১২ রান। আউটটা নিয়েছেন ডারিল মিচেল। শেষ পর্যন্ত ৭৮ রানে অল উইকেট হয়ে যায় পাপুয়া নিউ গিনি বটে। নিউজিল্যান্ড জবাব দিতে এসে ৩ উইকেট হারিয়ে মাত্র ১২ ওভার ২ বলে জিতে যায় নিউজিল্যান্ড, কিন্তু জিতেও কোনো লাভ হল না। কিন্তু নিয়ম রক্ষার এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে নিউজিল্যান্ডের জন্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট ০৩ সাথে থাকবেন। ধন্যবাদ।